আমরা বনগ্রাম আনন্দ কিশোর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি আওয়ামী ফেসিবাদ নিয়ে তারা গঠিত করেছে। স্কুলের বিভিন্ন দুর্নীতি করিতেছে, ছাত্রদের কাছ থেকে 1000 টাকা নিয়ে 800 টাকা রিসিট দিতেছে, এমনিভাবে তারা বাণিজ্য করতেছে। এবং এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যিনি আছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিগত 18 বছর যাবৎ এই স্কুলে কোনো প্রধান শিক্ষক নাই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে। এটা ঐতিহ্যবাহী একটি স্কুল, 1912 সালে প্রতিষ্ঠিত। এই ঐতিহ্যবাহী স্কুলটিকে তারা ধ্বংস করে দিতে যাচ্ছে। আর বাতিল চাই এই কমিটি যারা আছে সকলেই আওয়ামী লীগের। আমরা প্রত্যেকেই এই কমিটি বাতিল চাই এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা তদন্ত চাই। জি, এটা স্পেসিফিক আমি বনগ্রাম স্কুল অ্যান্ড কলেজের যে অ্যাডহক কমিটি নতুন, আপনারা জানেন যে সারা বাংলাদেশে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সকল স্কুল কলেজ মাদ্রাসার সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তার এই ধারাবাহিকতা নতুন করে অ্যাডহক কমিটি হবে। এই অ্যাডহক কমিটিতে এই আওয়ামী লীগকে আবার এই স্কুলের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নেসা উনি এবং ওনার সহকারী শিক্ষকরা মিলে আমাদের সাথে কোনো পরামর্শ না করে একটি নতুন করে অ্যাডহক কমিটি আওয়ামী রেজিমদেরকে পুনর্বাসন করার জন্য করেছে। আমরা এটা জানতে পেরেছি এবং স্কুলে সীমাহীন দুর্নীতি চলতেছে বিগত 17 বছর যাবৎ। এই আওয়ামী লীগ এই স্কুলটাকে খোলাসা করে ফেলেছে। আমরা তারই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আমরা এই স্কুলের যে দুর্নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছি। বনগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন, জামাত সহ অন্যান্য প্রতিবাদী রাজনৈতিক দল আজকে আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই প্রতিবাদ জানাই। আমাদের কিছু কিছু শিক্ষক, এখানে কিছু কিছু শিক্ষক রয়েছে যাদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের এই যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় বরাবর আমরা কিছু প্রমাণ পেশ করেছি। সেই অনুযায়ী ওনাকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিছু শিক্ষকের বিরুদ্ধে এই নারী কেলেঙ্কারি জনিত বিভিন্ন প্রবলেম রয়েছে, এগুলোর ব্যাপারে বলেছি আমরা, এগুলোর ব্যাপারে যেন পদক্ষেপ নেয়। সেই সাথে সাথে আপনার যে কমিটিটা হয়েছে অ্যাডহক কমিটি, সেটা আওয়ামী রিজমদেরকে দিয়ে তাদেরকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য একটা কমিটি করা হয়েছে। এটা আমরা প্রতিবাদ জানিয়েছি। এই কমিটি বাতিল করে পুনরায় কমিটি করা হোক এবং যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেমন প্রতিষ্ঠান ব্যবস্থা নেই। আর স্কুলের যে ভয়াবহ অবস্থা, এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। স্কুলের সীমাহীন দুর্নীতি, এখানে কোনো ট্রান্সপারেন্সি নাই এবং এইটি আমাদের সর্বস্তরের জনগণ আমরা খুবই হতাশ। গার্জিয়ান সহ এখানে যে ছেলে মেয়েদের দুরবস্থা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, ওরা তো লজ্জায় বলে না, ওদেরকে মানে উত্ত্যক্ত করা হয়, ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা হয়। তারপরে এই ছাত্রীরা তো আপনার অনেকে স্কুল ছেড়ে চলে গেছে, এরা লজ্জায় কারো কাছে বলতে পারে না। এই আপনার যে কমপ্লেইনগুলির একাধিক প্রমাণ আছে। অর্থ কেলেঙ্কারি, কোনো স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই, অযোগ্য শিক্ষক, অযোগ্য কমিটি, মানে একবারে ভয়াবহ অবস্থা। আমাদের এটার জন্য আমরা খুবই মানে হতাশাজনক এবং উদ্বেগজনক। এটা যদি আমরা সকলের দায়িত্ব, এটা ইউনূস স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট, মানে একবার জোরালো রিকোয়েস্ট, এটা যদি উনি আমাদেরকে সাথে সঙ্গে নিয়ে পরামর্শ সাপেক্ষে এটা যদি করে, তাহলে হয়তো স্কুলটা আবার দাঁড়াইতে পারে। কমিটি, ছাত্রলীগের কমিটি